সি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে। তো লজিক্যাল অপারেটরের মধ্যে তিনটি বেসিক অপারেটর, সেটা হলো অ্যান্ড, অর, নট। এই তিনটা হলো বেসিক লজিক্যাল অপারেটর। তো এই তিনটা অপারেটরের সিম্বল সিতে হইলো, এটা হলো অ্যান্ড এর সিম্বল, এটা হলো অর এর সিম্বল, অ্যান্ড এটা হলো নট এর সিম্বল। এটা ইকুয়াল হলো অ্যান্ড এটা ইকুয়াল অর, এটা ইকুয়াল নট। তো এটা হলো লজিক্যাল অপারেটরের সিম্বল। তো অ্যান্ড এর কাজ কি? অ্যান্ড আমরা জানি যে 0 1 0 1 0 1। তো এটা হলো 5। তো এটা যদি 5 হয়, এরপরে যদি আরেকটা ভ্যালু আমরা নেই, যেমন 0 1 1 0, তো এটা যদি আমরা নেই, নেওয়ার পরে দেখা যাবে যে এই দুইটার মাঝে এই 0, এই 1 আর এই 0, এই দুইটার মাঝে যদি আমরা অ্যান্ড অপারেশন চালাই, তাহলে এই দুইটা 1 আর 0 কে যদি অ্যান্ড করা হয়, তাহলে কত হবে? তাহলে হবে 0। তাহলে আমি এইভাবে লিখতে পারি, 0 আর 1 এর মাঝে যদি 0 আর 1 এই দুইটার মাঝে যদি 0 আর 1 এর মাঝে যদি আমি অ্যান্ড অপারেশন করি, তাহলে রেজাল্ট আসবে 0। এরপরে 1 আর 1 এর মাঝে যদি আমি অ্যান্ড অপারেশন করি, তাহলে রেজাল্ট আসবে 1। 1 আর 0 এর মাঝে যদি আমি অ্যান্ড অপারেশন করি, তাহলে রেজাল্ট আসবে 0। 0 আর 0 এর মাঝে যদি আমি অ্যান্ড অপারেশন করি, তাহলে রেজাল্ট আসবে 0। এইভাবে যে আমি এই দুইটা 0 আর 1 এর মাঝে যদি অর অপারেশন চালাই, অর অপারেশন হয়, তাহলে রেজাল্ট হবে 1। 1 আর 1 এর মাঝে রেজাল্ট হবে 1 আর 0 এর মাঝে রেজাল্ট হবে 1। 0 0 এর মাঝে রেজাল্ট হবে 0, আর 1 আর 1 এর মাঝে রেজাল্ট হবে 1। তো এটা হলো অ্যান্ড আর অর অপারেশন। তো এটা আমি যদি প্রোগ্রামিংয়ে লিখি, তো প্রোগ্রামিংয়ে আমি কিভাবে লিখব? তো এটা আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার a ইকুয়াল 5, b ইকুয়াল 6। তার মানে এখানে এর ভ্যালু হলো 5, b এর ভ্যালু হলো 6। তো এখানে আমি যদি লজিক্যাল অপারেশন, যেহেতু লজিক্যাল অপারেটর, এইটা হলো লজিক্যাল অপারেটর, এটা লজিক্যাল অপারেটর, এটা লজিক্যাল অপারেটর, তো আমি এই a and b এই দুইটা অপারেন্ডের মাঝে যদি আমি লজিক্যাল অ্যান্ড অপারেশন চালাই, তাহলে আমি কিভাবে অপারেশনটা লিখব? a and b। এখন এই a, তাহলে a ইকুয়াল 5, আমরা জানি a ইকুয়াল 5 অ্যাসাইন করা আছে, তার মানে এর ভ্যালু হলো 5। কিন্তু আমি যখন এই দুইটার মাঝে লজিক্যাল অপারেটর অ্যান্ড অপারেশন করব, তখন এর ভ্যালু 5, এইটা এখানে এর ভ্যালু 5 বোঝাবে না,
এখানে বোঝাবে এ এর ভ্যালু, এতে ভ্যালু আছে কি নাই। এখানে এতে ভ্যালু আছে, তার মানে এ এর ভ্যালু হলো 1, আর বিতে ভ্যালু আছে মানে বি এর ভ্যালুও 1। তখন এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, 1 আর 1 এর মাঝে যখন আমি অ্যান্ড অপারেশন চালাবো তখন রেজাল্ট আসবে 1, অর্থাৎ 1 এটা ট্রু, মানে এতে ভ্যালু আছে মানে ট্রু, বিতে ভ্যালু আছে মানে ট্রু। যখন এটাও ট্রু, এটাও ট্রু, এটা 1, এটা 1, 1 আর 1 লজিক্যাল অপারেটর এই অপারেশন করার পরে তখন এই টোটালটার ভ্যালু হবে 1, অর্থাৎ ট্রু। তাহলে আমি এখানে লিখতে পারি ইফ তাহলে printf a and b contains the values। আমি এই লেখাটা প্রিন্ট করে দেখাবো। আর এটা যদি এই লেখাটা যদি ফলস হয়, এই লেখাটা যদি ফলস হয় তখন প্রিন্ট করে দেখাবো, সরি, else printf, sorry, else printf a and b both does not contains the values। এভাবে আমি প্রিন্ট করে দেখাবো। যাই হোক, তো আমি যদি এই প্রোগ্রামটা এখন রান করি তাহলে এতে ভ্যালু আছে, বিতে ভ্যালু আছে, তাহলে এটা প্রিন্ট করে দেখাবে যে a and b contains the values, a and b contains the values, এই লেখাটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখন আমি যদি কোনো একটাতে অর্থাৎ এতে অথবা বিতে 6 এর জায়গায় 0 দেই তাহলে কোনটা দেখাবে? তাহলে a এর ভ্যালু হবে 1 আর বিতে ভ্যালু হবে 0, আর 1 আর 0 এটা হবে ফলস। এই কন্ডিশনটা, এই টোটাল এক্সপ্রেশনটা হবে ফলস। তখন এই ইফ এর যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না, তখন এক্সিকিউট হবে এলস এর যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তো আমি এটাকে যদি এখন রান করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে a and b both does not contains the values, যে তাহলে যে আমি এখানে দেখলাম যে এতে যেই ভ্যালুই আমি দিই না কেন, এতে আমি যদি যে কোনো অ্যামাউন্টের ভ্যালুই দিই না কেন, তো একটা জিনিসই সে চেক করবে যে এতে অথবা বিতে ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে, এর যদি ভ্যালু থাকে তাহলে এ কে বোঝাবে 1, আর বিতে যদি ভ্যালু থাকে তখন বোঝাবে 1, আর যদি ভ্যালু না থাকে তখন বোঝাবে 0। তো আমি এটা যদি এখন অর অপারেশন করি, অর অপারেশন a and b, তার মানে হলো যে এতেও ভ্যালু আছে, বিতেও ভ্যালু আছে, তাহলে a and b contains the value। যদি এটা ট্রু হয় তাহলে এই লেখাটা হবে, আর যদি ফলস হয় তাহলে এই লেখাটা প্রিন্ট করবে। তাহলে b contains the values। তো আমি এখানে আবার যদি এই লেখাটাকে 0 করে দেই তাহলে কি আসবে? তাহলে a and b contains the values। এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি 1 নেয় তারপরেও এই লেখাটা প্রিন্ট করতেছে, যদি 0 হয় তারপরে এই লেখাটা প্রিন্ট করতেছে। এখন এইটা 0 আছে, এখন এইটাকে আমি যদি আবার 0 করে দেই তাহলে কি আসবে? তাহলে আসবে a and b both does not contains the values, অর্থাৎ এলস এর যে স্টেটমেন্ট সেটা এক্সিকিউট হচ্ছে। অর্থাৎ
এতে ভ্যালু যদি যে কোনো একটাতে এ অথবা বিতে যে কোনো একটাতে যদি ভ্যালু থাকে এবং অন্যটাতে না থাকে তারপরেও তখন এটা এই স্টেটমেন্টটা ট্রু হবে। আর এতে ভ্যালু আছে বিতে ভ্যালু নেই, অথবা বিতে ভ্যালু আছে এতে ভ্যালু নেই, এইটা ট্রু হবে। কিন্তু উভয়টাতে যখন ভ্যালু থাকবে না তখন শুধু এই স্টেটমেন্টটা ফলস হবে, তখন এই এলসটা এক্সিকিউট হবে। এখন আমরা দেখব নট যে অপারেটরটা আছে এই অপারেটরটা কিভাবে কাজ করতেছে। তো এখানে যদি এতে ভ্যালু থাকে, এতে সাপোজ 1 আছে, বিতেও ভ্যালু আছে, এখন এটা যদি আমি এক্সিকিউট করি এন্ড অপারেশন দিয়ে অথবা অর অপারেশন দিয়ে, এন্ড দিয়ে আমি করতেছি, তো এখন এটাতেও ভ্যালু আছে এটাতেও ভ্যালু আছে, তার মানে এই লেখাটা এক্সিকিউট হবে, ইফ এর যে স্টেটমেন্ট, ইফ এর স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এখন এটাকে যদি আমি নট করে দিই, নট, তার মানে এর আগে এন্ডে যেখানে এক্সিকিউট হইতো, যেখানে স্টেটমেন্টটা ট্রু হইতো, এখন নট করে দেওয়ার কারণে ওই স্টেটমেন্টটা ফলস হবে, অর্থাৎ এখন এই স্টেটমেন্টটা ফলস হবে, এই স্টেটমেন্টটা ট্রু হবে, তো এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর এই স্টেটমেন্টটা এখন এক্সিকিউট হবে না, কারণ এর সামনে একটা নট লাগানো আছে। তো আমি রান করে দেখি প্রোগ্রামটা কি রেজাল্ট দেয়। তো দেখতে পাচ্ছি যে প্রথমটা এক্সিকিউট হয়নি, দ্বিতীয়টা ইলসের যে স্টেটমেন্ট সেটা এক্সিকিউট হয়েছে। তো আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন যে লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য, আর আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য এবং আমার চ্যানেলকে